ইতিপূর্বে যে ক্লাসটা করছিলাম সেটা হলো ক্লাস আমরা ইতিপূর্বে করছি, ঠিক না? জি স্যার। তো এই আইসির শুরুতেই আমাদের যেটা বলা ছিল সেটা হলো কি আমাদের ভিবিএস লাইন ইন হচ্ছে 1 নম্বর এবং 24 নম্বর পিনে, ঠিক কিনা? জি স্যার। 1 নম্বর এবং 24 নম্বর পিন আমরা দেখেছিলাম যে আমাদের 1 নম্বর এবং 24 নম্বর পিন ছিল হলো এইটা এবং এইটা, ঠিক না? 1 নম্বর এবং 24 নম্বর পিন ছিল এই দুইটা, মনে নাই? 1 2 3 এইভাবে আমরা গুনেছিলাম, ঠিক কিনা? জি তো আমরা দেখেছিলাম যে এই 1 নম্বর এবং 24 নম্বর পিন এই দুইটা মিলেই আমাদের ভিবাস লাইন ইন হচ্ছে কত ভোল্টেজ? 5 ভোল্ট। 5 ভোল্ট। তো আমরা যেই মাদারবোর্ডটা দিয়ে আমরা ইতিপূর্বে ক্লাস করছিলাম এই মাদারবোর্ডটা ছিল রেডমি 5A, ঠিক কিনা? জি আজকে আমরা প্র্যাকটিক্যাল করব। তো আমাদের কাছে রেডমি 5A নাই, আমরা প্র্যাকটিক্যাল করব হলো SMA037, এটা একটা স্যামসাং ফোন। এই ফোনটা দিয়ে আমরা প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমরা দেখছি হলো যে আমাদের যেই জায়গায় বিন্দু আছে, যেই জায়গায় আমার আইসির বিন্দু আছে তার ডান পাশেরটা হলো 24 এবং বাম পাশেরটা হলো 1 নম্বর পয়েন্ট, ইতিপূর্বে আমরা দেখছিলাম। এখন আমরা আমার বোর্ডটা আছে স্যামসাং এর, এইটার আমাদের বিন্দুটা দেখতে পাচ্ছি অন্য জায়গায়। তাহলে রেডমিতে ছিল বিন্দুটা এই জায়গায়, ঠিক কিনা? এইটা ছিল 24 আর এটা ছিল 1। তাহলে স্যামসাং এ এসে বিন্দুটা দেখছি এইখানে, তাহলে এইটা হবে 24 আর এইটা হবে 1, ঠিক কিনা? জি স্যার। কথা কি আমার বুঝতে জি স্যার। অসুবিধা? তাহলে আমরা এখন বাস্তবে গিয়ে দেখি যে আমাদের এই জায়গায় ভি বাসটা ইন হচ্ছে কিনা, ঠিক কিনা? জি এইবার চলেন আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি যে আমাদের ভি বাসটা ইন হচ্ছে কিনা। তাহলে আমরা এখন এই পিন এবং এই পিন, ঠিক কিনা, এই দুই পিনে দেখব, কারণ আমাদের যে বিন্দুটা দেখতে পাচ্ছেন মাঝখানে, বোঝা যাচ্ছে নাকি আরো জুম করে দেব? জি স্যার, জি বুঝা স্যার, যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে। বোঝা জি যাচ্ছে? স্যার, জি বোঝা যাচ্ছে। এই যে আইসির ডট পয়েন্ট, নোজ পয়েন্ট যাকে বলা হয়, নোজ পয়েন্ট, এই নোজ পয়েন্টটা এটা, ঠিক আছে না? জি তো এইটা যেহেতু নোজ পয়েন্ট, তার মানে হলো আমাদের এইটা হলো 24 আর এইটা হলো 1। এইখানে ভোল্টেজ থাকবে কত? 5 ভোল্ট। 5 ভোল্টেজ থাকবে। তো চলেন এবার আমরা আমাদের ক্যামেরাটাকে ঘোরাই নিই। এইবার আমি আমাদের মিটারের সাথে রাখি, ঠিক আছে? আর এইবার আমরা মেপে দেখি যে এখানে ভোল্টেজ কত আসছে। তাহলে আমরা 24 নম্বর পিনে ধরে ধরছি, কত ভোল্টেজ দেখায়? 5 ভোল্ট। কত ভোল্টেজ? 7.5। এখানে ভোল্টেজ দেখাচ্ছে হলো 5 ভোল্টেজ, 5 ভোল্ট। 5.0, তাই না? জি স্যার। এবং এবং আমাদের এইটা হলো 1 নম্বর পিন, এই যে এইখানে হলো আমাদের 1 নম্বর পিন, এখানে কত ভোল্টেজ দেখায়? 5 ভোল্ট। তাহলে 24 নম্বর পিন এবং 1 নম্বর পিন দুই জায়গায় দেখাচ্ছে হলো 5 ভোল্টেজ। 5 ভোল্ট। তো আমরা ইতিপূর্বে শিখেছিলাম যে যখন আমাদের ভিবাসে ভোল্টেজ 5 ভোল্ট ইন হবে তখন আমরা একটা ভোল্টেজ পাবো পিএমআইডি তে। কোথায়? পিএমআইডি, বিএমআইডি, এমআইডি তে। পিএমআইডি, ভিএমআইডি, এমআইডি, এই ক্যাপাসিটরের ভিতরে একটা ভোল্টেজ পাবো। এই ভোল্টেজটা কত ভোল্টেজ? 5 ভোল্ট। 5 ভোল্টেজ। এবং এটা কত নম্বর পিন? 23 নম্বর। 23 নম্বর পিন, ঠিক আছে না? তাহলে আমরা তাহলে আমরা দেখেছিলাম যে এইখানে যদি এইটা যদি হয়
24 নম্বর, তাহলে এটা 23 নম্বর, ঠিক কিনা? জি। স্যার 24-এর আগেরটা হলো 23। তাহলে আমাদের বর্তমান যে মাদারবোর্ড, এই বর্তমান মাদারবোর্ডে তাহলে আমরা দেখতে পাচ্ছি, এইটাকে একটু জুম করে বড় করি, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইটা হলো 24 নম্বর পিন, তাহলে এইটা হবে আমাদের 23 নম্বর পিন, ঠিক কিনা? জি। আর এই 23 নম্বর পিনের ক্যাপাসিটর কোনটা? এইটা, এই বড়টা। এই যে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই পাশ দিয়ে লাইনটা এসে এখানে গেছে, ঠিক না? জি। তাহলে এইখানে আমরা কত ভোল্টেজ পাবো? 5 ভোল্ট। 5 ভোল্ট পাবো। এখন আমরা বাস্তবে গিয়ে দেখি যে আমাদের এই 5 ভোল্ট আছে কিনা। তার মানে আমাদের এই বড় ক্যাপাসিটরটাতে আমরা এখন ভোল্টেজ পাবো 5 ভোল্ট, ঠিক কিনা? জি জি স্যার। এইবার চলেন আমরা মাল্টিমিটারটা লাগাই। মাল্টিমিটারটা দেখা যাচ্ছে নাকি? যাচ্ছে স্যার। তাহলে আমরা এবার 23 নম্বর পিনে গিয়ে এই ক্যাপাসিটরটার মাথায় কত ভোল্টেজ পাচ্ছি? 5 ভোল্ট। 5 ভোল্ট পাচ্ছি। তার মানে এটা কি আমাদের পিএমআইডি, ভিএমআইডি, এমআইডি এইখানে ভোল্টেজ ঠিকঠাক আছে। এইখানে যদি ভোল্টেজ ঠিকঠাক থাকে তাহলে আমরা কি বুঝবো? চার্জিং মেশিন ভালো। আইসি ভালো আছে। তার মানে আইসির প্রাইমারি লাইনটা ওকে আছে, ঠিক আছে না? থাকবে। তখন আমাদেরকে দেখতে হবে কোন জায়গা? তখন আমাদের দেখতে হবে ভিপিএইচ ভোল্টেজটা আসছে কিনা, ঠিক কিনা? জি স্যার। এইখানে একটা কয়েল আছে, এইখানে একটা কয়েল আছে, এই কয়েল দিয়ে ভিপিএইচ ভোল্টেজ বের হয়। ভিপিএইচ ভোল্টেজ কত ভোল্টেজ বের হয়? 0.5 থেকে 4.2, ঠিক আছে না? এবং এইখানে একটা কয়েল আছে, কয়েলটা হলো, এটাকে বাক কয়েল বলা হয়। যেহেতু এখানে ভিপিএইচ ভোল্টেজ পাওয়া যায় এজন্য এই কয়েলটার নাম কি? ডিপিএস। ভিপিএইচ কয়েল, ঠিক আছে না? এখন ভিপিএইচ কয়েলটা আমাদের এই মাদারবোর্ডটাতে, আমাদের যেই রেডমি যেই মোবাইলটা ছিল সেইখানে এসে দেখেছিলাম যে আমাদের এই কয়েলটা ছিল এইখানে, ঠিক আছে না? এই জায়গাটায় বিন্দু, তার ঠিক এই পাশে এসে একটা কয়েল দিয়েছে। আর আমরা জানি যে চার্জিং আইসির ভিপিএইচ কয়েল একটাই থাকে, ঠিক না? যেসব মাদারবোর্ডে ডবল ডবল চার্জিং আইসি ব্যবহার করছে সেইগুলোতে হয়তো বা ডবল থাকতে পারে, কিন্তু এইখানে যেহেতু একটাই চার্জিং আইসি অতএব একটাই থাকবে। এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের একটা ভিপিএস কয়েল আছে, বাক কয়েল আছে, ঠিক না? জি তাহলে তাহলে আমাদের এখানে কত ভোল্টেজ আসবে? 3.5 থেকে 4.2। 3.5 থেকে 4.2। তাহলে আমাদের এই যে এখানে 19 এবং 20 নম্বর পিন দিয়ে বের হয়ে কয়েল হয়ে ভোল্টেজটা বের হচ্ছে, ঠিক আছে না? বের হয়ে চলে যাচ্ছে মোবাইলটা চালু করতে, আর বাকি একটা এসে দিয়ে দিচ্ছে সিস্টেম দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। সিস্টেম দিয়ে ভিতরে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে আমাদের ভিব্যাট ভোল্টেজ দিবে অন্যদিকে। এখন আমরা আমাদের ইটা আর একবার দেখে নিই, আমাদের ডায়াগ্রামটা। তো আমাদের ডায়াগ্রামে দেখতে পাচ্ছি আমরা 19 এবং 20 নম্বর পিন দিয়ে এই যে কয়েল হয়ে তারপর চলে যাচ্ছে মোবাইলটা চালু করতে, আর একটা ভোল্টেজ এসে কি আবার সিস্টেম হয়ে আইসির মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক না? জি জি স্যার। তাহলে আমরা এখন মাপবো হলো যে আমাদের এইখানে এই ভিপিএইচ কয়েলে এখানে ভোল্টেজ কত আছে। চলেন এবার যাই। তাহলে আমাদের কয়েল হলো এটা, আর আমার এইটা মাপবো হলো, আমি একটু একটু বামের দিকে সরিয়ে নিই। এইখানে তাহলে আমার এখানে কত ভোল্টেজ পাওয়ার কথা? 3.5 থেকে 4.2। 3.5 থেকে 4.2। তাহলে এইবার আমরা এইখানে ভোল্টেজটা মেপে দেখি কত ভোল্টেজ আছে। কত ভোল্টেজ আছে? 4.1। 4.1। 4.1 এটা হলো আউটপুট, আর ইনপুট হলো এই পাশে কত? 4.2। 4.2। আউটপুট কত? 4.1। 4.1। তাহলে আমাদের এখানে ভোল্টেজটা ঠিকঠাকই আছে, ঠিক না? জি এইখানে আমরা দেখেছিলাম যে যখনই আমাদের এই জায়গায় ভিপিএইচ ভোল্টেজটা আসবে, আমরা দেখেছিলাম যে এইখানে যখনই আমাদের ভিপিএইচ ভোল্টেজটা আসবে তখন এই ভিপিএইচ ভোল্টেজটা কয়েল হয়ে আবার সিস্টেমে ঢুকবে।
আর সিস্টেমে যখন ভোল্টেজ ঢুকবে এই ভোল্টেজ দুই দিকে ভোল্টেজ দিবে, একটা হলো ব্যাটারি চার্জ করার জন্য, আর একটা কাকে দেবে, বিটিএসটি কে। বিপ্লব ঠিক আছে না, মনে আছে? জি আপনারা কি বলতে পারেন বিটিএসটির আর কি কি নাম আছে? ক্যাপলিং ক্যাপ বুট ক্যাপ, ক্যাপলিং ক্যাপ। বুট ক্যাপ, ক্যাপলিং ক্যাপ, আর হলো কি বিটিএসটি, তিনটা নাম, ঠিক না? তাহলে এইখানে ভোল্টেজ কত থাকবে, এইখানে কত ভোল্টেজ থাকবে? মানে 3.5 থেকে 4.2। মানে ভিপিএইচ ভোল্টেজটাই এখানে থাকবে, ঠিক না? তাহলে জি স্যার। আমরা এখন পেলাম এখানে কত, 4.2, ঠিক না? আমরা এইখানে মেপে পেয়েছি কিন্তু 4.2, তাহলে এইখানে পাবো কত, 4.2। 4.2। তাহলে এইখানে যদি 4.2 হয় তাহলে অপোজিটে কত হবে? ডাবল 8.4। তাহলে তাহলে 8.4 হবে বা সাড়ে আটের উপরে হবে, ঠিক কিনা? জি স্যার। এইবার চলেন আমরা এইটা মেপে দেখব, ঠিক আছে? এইবার আমরা যখন এইটা মাপতে যাব তখন আমাদের স্যামসাং মাদারবোর্ডে যদি আমরা মাপতে যাই, একটু বড় করে দেখাই, এইখানে স্যামসাং মাদারবোর্ডে আসলে দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশ দিয়ে এসে কয়েল হয়ে এইদিকে ভিপিএস ভোল্টেজটা বের হচ্ছে, আর এই ভোল্টেজটা আবার এই ক্যাপাসিটারের এখানে দিচ্ছে 4.2, আর ক্যাপাসিটারের অন্য প্রান্ত আবার আইসির প্রান্তের সঙ্গে আছে, দেখা যাচ্ছে? জি তাহলে এইখানে আমরা ভোল্টেজটা পাবো কত, 8.5 থেকে 9 মধ্যে, ঠিক কিনা? জি জি এখন আমরা মেপে দেখব যে এইখানে আমাদের ভোল্টেজটা আছে কিনা। চলেন এবার যাই দেখে আসি। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত কয়েলটা হলো, এই ক্যাপাসিটরটা হলো এইটা, ঠিক না? জি এই ক্যাপাসিটরে তাহলে আমাদের এই পাশে হবে কত ভোল্টেজ, 4.2 আর ওই পাশে ডাবল ডবল ডবল হবে। এইবার চলেন আমরা ম্যাপে দেখি যে এখানে ভোল্টেজ কত আসছে। তাহলে যেই পাশে আমার কয়েল আছে সেই পাশে কত দেখায়, 4.2 4.2, আর অপর পাশে অবশ্য কত, 09 9। অপর পাশে 9 ভোল্ট, ঠিক আছে না? তাহলে 8.5 থেকে 9 এর মধ্যে ভোল্টেজ এইখানে আছে, আর এই পাশে আছে 4.2, তার মানে ডবল ভোল্টেজ। এখন যদি কোনো কারণে দেখা যায় যে আমার এই পাশেও 4.2 আছে, আবার এই পাশেও 4.2 আছে, তার মানে কি, তেমনই কি স্যার তার মানে ক্যাপাসিটি, তার মানে তার মানে ক্যাপাসিটর শর্ট অথবা আইসি খারাপ হয়েছে, ঠিক আছে না? জি স্যার। তখন আমাদের করণীয় কি, তখন আমাদের করণীয় হলো ক্যাপাসিটরটাকে এখান থেকে তুলে ফেলা, অথবা ক্যাপাসিটরটাকে জিআর ভ্যালু মাপে আগে দেখা যে এখানে শর্ট আছে কিনা, ঠিক আছে? যদি এই বিটিএসটি এই কয়েলটা যদি শর্ট হয় বা এ খারাপ হয় বা এই লাইন খারাপ হয় বা এখানে এই 9 ভোল্ট তৈরি করছে না, যদি এরকম হয় তাহলে কি রোগ আসবে? হ্যাঁ, আতি আতিকুর রহমান ভাই বলেন দেখি আপনি, আজকে রাশেদ ভাই কই? স্যার কি বলবো বলেন যে এই যে ক্যাপাসিটরটাতে দাগ দেওয়া আছে, মার্কার করা আছে, এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় তাহলে কি রোগ আসবে? ফেক চার্জিং সোলো চার্জিং চার্জিং এরর ফাস্ট চার্জিং, স্লো চার্জিং, চার্জিং এরর, ঠিক আছে? তাহলে তাহলে এই ক্যাপাসিটরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যাপাসিটর, ঠিক আছে? এই ক্যাপাসিটর কিভাবে চার্জটাকে কি করে বলছিলাম না গতদিনকে, ব্যাটারিতে যখন আমার 1 ভোল্টেজ থাকবে তখন এ সাপ্লাই দিবে কত, 1.2 অথবা 1.5, 1.2 থেকে 1.5, তারপর ব্যাটারিতে যখন আবার 2 ভোল্টেজ হয়ে যাবে তখন কি হবে, 2.2, 2.5, এই যে আস্তে আস্তে বাড়াইতে থাকবে, ঠিক না? এই ক্যাপাসিটরটা সেই কাজটা করবে। যদি এই ক্যাপাসিটর নষ্ট হয়ে যায় তাহলে ওই কাজের আর লোক নাই, কাজের লোক নাই মানে কি,
মানে এই যে চার্জিং এর লাইন পায় কিন্তু এম্পিয়ার কোনো শো করে না। আইসিতে এটার কারণে এটা আইসিতে বলতে চার্জিং এর লাইন শো করে হ্যাঁ কিন্তু এম্পিয়ার জিরো আচ্ছা চাইসিতে ক্যাপাসিটরের কারণে, তাই না? আইসিটা দেখা যাচ্ছে যে আপনার মানে আপনি যখন চার্জে ঢোকাচ্ছেন তখন ডিসপ্লেতে দেখাচ্ছে যে আপনার ডিসপ্লে চলছে ঠিক না, হ্যাঁ কিন্তু যে আপনার যখন অ্যাম্পিয়ার মিটারে ধরছেন তখন দেখা যাচ্ছে যে আপনার এই যে সিক্স পিনের চার্জারে কোনো অ্যাম্পিয়ার চলছে না। এটার ক্ষেত্রে শুধুমাত্র যে এটাই দায়ী তা না, আরো দায়ী আছে, তা কিন্তু তার মধ্যে এটা একটা কথা বোঝা গেছে। এই যে আমাদের এই যে ভিপিএস কয়েল যেটা, এই কয়েল যদি খারাপ হয় সেক্ষেত্রে এরকম হতে পারে। আবার চার্জিং পোর্ট যদি ময়লা থাকে, ফাঙ্গাস থাকে, যদি দুর্বল থাকে, খারাপ থাকে, সেক্ষেত্রেও এমনটা হতে পারে। ঠিক আছে, জি স্যার। তো এটার নাম হলো ফেক চার্জিং, যে আপনার ডিসপ্লেতে দেখাচ্ছে কিন্তু অ্যাম্পিয়ার টানছে না, এটার নাম হলো ফেক চার্জিং। কি চার্জিং? ফেক চার্জিং, ফেক চার্জিং। ফেক চার্জিং। এই ফেক চার্জিং তাহলে এইবার আমরা দেখলাম যে আমরা কোন কোন জায়গা দেখলাম ভিবাস, পিএমআইডি, তারপরে দেখলাম কি বিটিএসটি, ঠিক আছে, তারপর হলো কি বিপিএইচ, ঠিক আছে না। এইবার আমরা দেখবো কোথায় আমাদের REGN, কয় নম্বর? 22 নম্বর পিন, ঠিক আছে না। REGN কত ভোল্টেজ বের হয় বলছিলাম এর আগে? 1.8। কোন কোন মাদারবোর্ডে 3 ভোল্টের আশপাশেও হয়, ঠিক আছে না, মনে নাই? কোন কোন মাদারবোর্ডে আবার 3 এর আশপাশে হয়। তাহলে 22 নম্বর পিন হলো REGN। তাহলে আমাদের এই মাদারবোর্ডে এসে 22 নম্বর পিন কোনটা হবে? যেহেতু এটা 24, তাহলে এটা 23, এইটা কত? 22। তাহলে আমাদের এই 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 দিক থেকে এসে 3 নম্বর, এটা হবে 22 নম্বর পিন। এই 22 নম্বর পিনের এখানে একটা কি ক্যাপাসিটর আছে, ঠিক না। এখন আমরা তাহলে চলে যাই আমাদের মাদারবোর্ডে। তাহলে এই মাদারবোর্ডে এসে দেখতে পাচ্ছি আমাদের এইটা 24, এইটা 23, এইটা 22, আর এটার এই ক্যাপাসিটারে আমরা মেপে দেখব REGN এ ভোল্টেজ কত আসছে। চলেন এবার দেখে আসি। ভোল্টেজ লাইক শর্ট হচ্ছে বড় ব্যাপার। লাইক শর্ট হচ্ছে স্যার 4.9। হুম, 4.9, কত ভোল্টেজ আসছে? 4.9। 4.9। কোন কোন মাদারবোর্ডে আমি 3.7 পর্যন্ত দেখেছি, কিন্তু এখানে দেখছি 4.9 পর্যন্ত। হুম হুম, কত ভোল্টেজ? তার মানে ওটা বল স্যার, ওটা বলছিল। না, ভুল না, এক একটা মাদারবোর্ডে এক এক রকমের থাকে REGN ভোল্টেজ, ঠিক আছে। আপনাদেরকে ফার্স্টেই আমি গত দিনকেই কিন্তু বলে দিয়েছিলাম যে কোন কোন মাদারবোর্ডে 1.8, কোন কোন মাদারবোর্ডে 3.7, এখানে 4.9 পর্যন্ত আমরা পাইলাম, ঠিক আছে। জি স্যার। তো REGN ভোল্টেজ 1.8 থাক বা 3 থাক বা 3.7 থাক বা 4.5 থাক, যেটাই থাক না কেন এখানে ভোল্টেজ থাকতে হবে, ঠিক আছে। জি স্যার। তারপরে আমরা এই দিকে আসি, এইখানে এসে দেখেছিলাম পিজি কত নম্বর? 3 নম্বর। পাওয়ার গুড পিজি, ঠিক আছে না। পিজি হলো 3 নম্বর। চলেন 3 নম্বর পিনটা এবার মেপে আসি যে 3 নম্বর পিনটা কত ভোল্টেজ। তাহলে আমরা দেখেছিলাম এইটা হলো 1 নম্বর, 2 নম্বর, এইটা হলো কি 3 নম্বর পিন, ঠিক না। তাহলে আমরা এই জায়গায় তো আমরা 3 নম্বর পিনে আমরা কি কোনো কিছু ক্যাপাসিটর আছে? না, কোনো কিছু নাই, কিন্তু যেহেতু এটা লেগ আইসি সুতরাং মাপা যাবে। চলেন এবার দেখে আসি আমাদের এই দিক থেকে 3 নম্বর পিন। এবার একটু এই দিকে সরাইলি নিয়ে এবার 3 নম্বর পিনটাকে মাপি। কত ভোল্ট দেখাই? ভোল্টেজ আছে? না জিরো। ফ্ল্যাগ শট হচ্ছে স্যার, হ্যাঁ, ফ্ল্যাগ শট হচ্ছে। 1 2 3, 3 নম্বর, 3 নম্বর এইটা, হ্যাঁ। কোনো ভোল্টেজ আছে? 0 0। 0 ভোল্টেজ। পিজি, চলেন আমরা পিজিটা আরেকবার দেখে আসি। পিজিটা কার সঙ্গে ছিল?
পিজি লাইন কার সাথে? কেবল পাওয়ার কেবল পাওয়ার। কেবল এন কেবল হাল আইসি। কেবল পাওয়ার এন কার সাথে? পাওয়ার আইসির সাথে। পাওয়ার আইসির সাথে। এখানে কোন রকমের ভোল্টেজ আমরা পেলাম না। এইটা আসবে কখন জানেন? মোবাইলটা যখন অন হবে তখন, ঠিক আছে? মোবাইলটাকে যখন চালু করব তখন আসবে, কারণ মোবাইল স্লিপ মোডে গেলে এটা আর থাকবে না। মোবাইলটা যদি স্লিপ মোডেও যায় তাও এই ভোল্টেজ থাকবে না, বা যদি মোবাইলটা অফ থাকে তাও এই ভোল্টেজটা থাকবে না। এখানে 1.8 ভোল্টেজ আসবে, ঠিক আছে? মোবাইলটা তো আমাদের এখন বন্ধ। এই যে আমাদের মাদারবোর্ডটা দেখেন কি অবস্থায় আছে, এর কোনো চ্যাসিস নাই, শুধুমাত্র ভিভাস লাইনটা আমি যে পাওয়ার কেবল দিয়ে তার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন? জি আমি আমি এটাকে শুধুমাত্র তার দিয়ে ভিভাস লাইনটাকে দিয়েছি নিচে দিয়ে, আমি আপনাদেরকে এখানে এটাকে চেক করছি, ঠিক আছে? তাহলে এইটা এখন মোবাইলটা চালু নাই, যার জন্য আমরা পিজি ভোল্টেজটা পাচ্ছি না। এখন মোবাইলটা অফ অবস্থায় সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক পাই কিনা চলেন আমরা দেখে আসি। তো সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক কয় নম্বরে না? তাহলে আমাদের এখানে 5 6 কোনটা? এইখানে এসে 1 2 3 4 5 6, মানে এই কর্নারের দুইটা, ঠিক না? জি স্যার। চলেন দেখি এবার মোবাইলটা বন্ধ অবস্থায় এখানে ভোল্টেজ আমি পাচ্ছি কিনা। 5 এবং 6, এইখানে হলো 5 নম্বর। কত ভোল্টেজ? 1.7। 1.7। তারপরেরটা কত? 1.7। 1.7। এটা সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক, ঠিক আছে না? সিরিয়াল ক্লকে স্যার মোবাইল অফ অবস্থায় ভোল্টেজ চলে আসে না স্যার? হ্যাঁ, সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এই সবগুলাতে কি আসে স্যার নাকি কিছুটা সবগুলাতে আসে না? প্রত্যেকটা মোবাইলে আসতেই হবে। এটা যদি না আসে, এই ভোল্টেজ যদি এখানে না পাই, তাহলে আপনার জি স্যার। হ্যাং অন লোগো রোগ চলে আসলো, ঠিক আছে? কি রোগ জি স্যার। আসবে? জি স্যার। হ্যাং অন লোগো, মানে আগে এই ভোল্টেজটা দিয়েই আগে চেক করে দেখবে সমস্ত জায়গা ঠিক আছে কিনা। সবাই বললো ঠিক আছে, লাইন ওকে, এবার বাস, এবার স্টার্ট, ঠিক আছে না? আর যদি কেউ একজন বলে লাইন আনক্লিয়ার আছে, তাহলে ও আর স্টার্ট হবে না, ও যে হ্যাং অন লোগো হয়ে বসে থাকবে, ঠিক আছে? এখন এই ভোল্টেজটা কে দেয়? এই ভোল্টেজটা দেয় দুইটা রেজিস্টরের মাধ্যমে, ঠিক না? এই যে দুইটা রেজিস্টরের মাধ্যমে। তো যেহেতু এটা আলাদা মাদারবোর্ড, আমরা যে মাদারবোর্ডটা দিয়ে কাজ করছি এই মাদারবোর্ডটার স্কেমেটিক্স নাই, যার জন্য এই রেজিস্টরটা খুঁজে পাওয়া এখন একটু মুশকিল আছে। হুম, এই রেজিস্টরটা খুঁজে পাওয়া মুশকিল আছে, কিন্তু অসম্ভব না। এখন এই রেজিস্টরটা কিভাবে খুঁজে বের করতে পারি, কে বলতে পারে? স্যার বিট মেটে যেতে। বিট ম্যাপে যাইতে পারি আমরা। আবার আমরা এইখানে নিচে একটা স্মার্ট বোর্ড আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। স্মার্ট বোর্ড অথবা বিট ম্যাপ, দুইটার মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমরা এইবার চলে যাই আমাদের এই যে ইতে যাই। ও সরি, আমরা এতক্ষণ তো দেখছিলাম এটা রেডমি ফোন, আমরা স্যামসাং এ যাই আগে। স্যামসাং এ গিয়ে দেখি যে বিট ম্যাপ স্মার্ট বোর্ড আছে কিনা। আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের স্মার্ট বোর্ড এবং বিট ম্যাপ আছে। এই যে নিচে স্মার্ট বোর্ড আর উপরের দিকে এই যে এখানে বিট ম্যাপ, ঠিক না? তাহলে আমরা স্মার্ট বোর্ডটাকেই আগে ওপেন করি। স্মার্ট বোর্ডটাকে ওপেন করে দেখি এটা দিয়ে আমরা খুঁজে পাই কিনা। সিরিয়াল ক্লক, তাহলে এইটা হলো আমাদের কি এসসিএল। তাহলে এসসিএল এর রেজিস্টারটা কোন জায়গায় চলেন দেখে আসি। এসসিএল এর রেজিস্টার এইদিকে মনে হয় কোথাও আছে। এখানে কি রেজিস্টার দেখা যায়? না এটা তো রেজিস্টার না, এই ভোল্টেজটা অন্য একটা আইসি কে দিয়েছে, এটা দেখাচ্ছে। আর এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেজিস্টার আছে। এই রেজিস্টারটা কোথায় থেকে আসছে চলেন দেখে আসি। এই রেজিস্টারটা আসছে হলো আমাদের এইদিকে যাই, এইদিকে অন্য একটা আইসিতে ভোল্টেজ দিয়েছে, ওই একই ভোল্টেজ অন্য জায়গায় দিয়েছে। তাহলে আমরা দেখে আসি যে এই জায়গায় একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটা এইখানে দিচ্ছে। আবার এইটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা এই একই ভোল্টেজ অন্য পাশ দিয়ে ঘুরে সিপিইউর ভিতরে দিয়েছে।
আবার এইদিকে দেখি কোথায় গেছে, আবার ওই একই আইসিতে দিয়েছে, ঠিক না? তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্টর। এখন আমরা দেখব যে এই রেজিস্টরটার এই পাশে এবং এই পাশে উভয় পাশে ভোল্টেজ আছে কিনা। চলেন এবার আমরা এখানে যাই। তাহলে এইটাই হলো সেটা, ঠিক না? একটু উপরের দিকে ঠেলে দিই, এইবার আমরা দেখি। আমরা এবার মিটারটাকে চালু করি। এখানে 1.7, রেজিস্টর এই পাশে 1.7, ঠিক আছে? দুই পাশে 1.7 আছে। এখানে এখানে আপনাদের একটা প্রশ্ন করা উচিত ছিল যে স্যার মাঝখানে একটা রেজিস্টর আছে, তারপরে ভোল্টেজ কমলো না কেন? ভোল্টেজ কমায় না? জি তো এখানে 2.2 কে, জি জি জি। 1 কে, 2 কে, 2.2 কে, 3 কে, 4 কে, 5 কে, এইগুলো ভোল্টেজ কমাবে না, ভোল্টেজ কম দেখাবে না, কিন্তু অ্যাম্পিয়ার কমাই দেবে। কি করে দেবে? এম্পিয়ার। অ্যাম্পিয়ার কমাই দেবে। আপনি যদি এলইডি বাল্ব জ্বালান, তো দেখবেন যে 1 কে একটা রেজিস্টর লাগাই দিয়েছেন, ভোল্টেজ এই পার দিয়েছেন হয়তো বা 3 ভোল্টেজ বা 4 ভোল্টেজ, অপর পাশেও দেখবেন 4 ভোল্টেজ আছে, কিন্তু আপনার এলইডি বাল্বটা আস্তে জ্বলছে। যখন ডাইরেক্ট লাগাবেন তখন কি জোরসে জ্বলবে, আর যখন একটা রেজিস্টর দিয়ে দিলেন তখন কি হলো? আস্তে জ্বলছে, আলোটা আস্তে হচ্ছে। কেন? অ্যাম্পিয়ারটাকে সে কমাই দিয়েছে। কথা বুঝে গেছে? জি এইবার যাই হলো আমরা, এইবার আমাদের দেখতে হবে কোথায়, এইবার দেখবো আমরা আইএনটি। আইএনটিতে কত ভোল্টেজ থাকার কথা? 1.8 ভোল্ট। 1.8 ভোল্ট। এই যে ভিআরইজি এলডিও নাম্বার 5 থেকে 1.8 ভোল্ট দিচ্ছে একটা রেজিস্টরের মাধ্যমে, ঠিক না? তাহলে এইখানে যেহেতু 10 কে দিয়েছে, ভোল্টেজ কমবে না কমবে না? কমবে স্যার। চলেন, স্যার এই 1K তে কতটুকু ভোল্টেজ কমে? ওয়ান রেজিস্টারে কেতে 1K তে 1 কেতে ভোল্টেজ কমাবে না, শুধু অ্যাম্পিয়ার কমাবে। আর 10 টেন 10K তে 10 কেতে চলেন দেখি কতখানি কমাইছে। যেখানে রেজিস্টর এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে রেজিস্টর দিয়েই তো ভোল্টেজটা দিয়েছে নাকি? বেশ। এখন আমরা এই রেজিস্টর এই পাশে মাপবো, এই পাশে মাপবো। চলেন, এই যে আমরা একটু এটাকে বড় করে নেই। কোন রেজিস্টরটা, উপরেরটা না নিচেরটা? নিচেরটা নিচের কোনটা? নিচেরটা ছিল, নিচেরটা। নিচেরটা ছিল। আচ্ছা, একটু আনক্লিয়ার হয়ে আছে মনে হচ্ছে, একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, মোবাইল স্যার এই জন্য আনক্লিয়ার। এইবার দেখি যে এইবার আইসির পাশে, সেই পাশে এখন কত ভোল্টেজ? 1.5 1.4 বা 5। আর এই পাশে, যে পাশে আইসি সেই পাশে 1. কত? 1.8 1.8। আর যেই পাশে আইসির পাশে, এই পাশে কত? 1.4। 1.849। হ্যাঁ, জি স্যার, তার তার মানে কমাইছে, 0.3 ভোল্ট কম করছে। 0.3 কমাইছে, ঠিক না? জি স্যার। সামান্য একটু কমাইছে। এই জন্য আমরা 4, 5 পর্যন্ত দেখি যে কমাইতে পারে না, ওই যা তাই দেখায়, কিন্তু অ্যাম্পিয়ার ঠিকই কমাবে। কিন্তু কমাচ্ছে মানে না মানে যে শর্ট করা যাবে এমন মনে করেন না। হ্যাঁ, যেহেতু ভোল্টেজ কমাচ্ছে না, অতএব এটাকে শর্ট করে দিই এরকম মনে করে মাইন্ড করে আবার শর্ট করে দিবেন না। কারণ শর্ট করে দিলে ওইটা কি হলো, অনিরাপদ হয়ে গেল। এবার দেখবেন আগে হয়তো আইসিটা গরম হচ্ছিল না, এখন গরম হবে। ঠিক আছে না? তাহলে এই যদি কোনো কারণে দেখা যায়, যদি কোনো কারণে দেখা যায় যে আমাদের এই রেজিস্টারটা কেটে গেছে অথবা আইসি তুলতে গিয়ে মেলতে গিয়ে এখান থেকে হারিয়ে গেছে, তখন আমরা কি করব? অন্য কোনো বোর্ডের তার 10K একটা রেজিস্টারে নিয়ে লাগাই দিব। লাগাই দেব। আর যদি না লাগাই দিয়ে তাহলে কি রোগ আসবে? স্যার আইসি ক্ষতিগ্রস্ত হবে। হয়তো 2-1 দিন চলার পরে আইসি ড্যামেজ হয়ে যাবে স্যার। আমি যদি এটা একবার লাগালামই না, শর্টও করলাম না, লাগালামও না, তাহলে কি রোগ আসবে? ও, তাহলে স্যার এটা তো ফোন, এটা আপনার চালু হবে না স্যার। ফোন চালুই হবে না? ফেক চার্জিং। কি সমস্যা হবে কে বলতে পারে? ফেক চার্জিং হবে স্যার। চার্জিং ইরোর।
চার্জিং এরর পিক্সেল। কি আসবে? চার্জিং এরর। এইবার আমরা যাব হলো চার্জিং এরর। এইবার আমরা যাব হলো সিই পয়েন্ট। কি পয়েন্ট? সি। সিই পয়েন্ট মিন চার্জিং ইনেবল। কয় নম্বর এটা? 9 9 নম্বর। এটা নাম্বার। 9 নাম্বার। তো চলেন এবার 9 নম্বরটা আমরা গুনে আসি। আমরা এখানে যদি 9 নম্বর গুনি তাহলে এইদিকে 4, কয়টা আছে এইদিকে? 6টা না 5টা? 6টা। 6, 7, 8, 9, তাই না? এই দিক থেকে 3 নম্বরটা। এই পাশে কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6টা না? তাহলে এটা 7, 8, 9, এটাই তো। জি স্যার। এই যে জি এখানে স্যার। এই যে এখানে দেখা যাচ্ছে এক প্রান্ত কি আইসির সাথে আর এক প্রান্ত গ্রাউন্ডের সঙ্গে দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এইখানেও তো দেখেছিলাম যে এক প্রান্ত কি আইসির সাথে আর এক পাশে গ্রাউন্ডের সঙ্গে দেখা যাচ্ছে না? গ্রাউন্ড। জি স্যার। তাহলে এইবার আমরা বাস্তবে চলেন দেখে আসি। এই বাস্তবে যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে এক প্রান্ত আইসির সাথে আর এক পাশ গ্রাউন্ডের সঙ্গে। এখন আমরা দেখি যে যদি যে এই রেজিস্টরটা, এখানে কি কোনো ভোল্টেজ থাকার কথা? ভোল্টেজ থাকার কথা? সামান্য থাকতে পারে স্যার। সামান্য থাকতে পারে। এখানে ঢুকছে গ্রাউন্ড আর আপনি কিভাবে সামান্য থাকবে বলেন? আছে? না স্যার, নাই, কোনো ভোল্টেজ নাই। এখানে তো ঢুকছেই গ্রাউন্ড, তাই না? তাহলে এখানে ভোল্টেজ কিভাবে দেয়? এইখানে দেখেন, তাহলে এই রেজিস্টরটা যদি কোনো কারণে নষ্ট হয়, ঠিক আছে না, এখানে যদি রেজিস্টরটা নষ্ট হয় তাহলে কি হবে না? চার্জিং। জাম্পার করা যাবে স্যার এখানে? চার্জিং এনেবল হবে না। জাম্পার করে দেবেন? হ্যাঁ, করলে হবে কি? এটা কত? 10K। 10K। এটা যদি R10 হতো তাহলে জাম্পার করতে পারতেন। R10ও সব জায়গায় জাম্পার করা যায় না, ক্ষেত্র বিশেষে জায়গা মতো করা যায়, কিন্তু সব জায়গায় করা যায় না। এইটা কি 10K মানে কি 10,000? কত ভ্যালু? 10,000 এটা 10,000। অবশ্যই লাগাইতে হবে। এটা কোনোভাবেই না জাম্পার লাগাইলেও কাজ করবে না স্যার। এটা না লাগালেও কাজ করবে না, শর্ট করলেও কাজ করবে না। কথা বোঝা গেছে? এইখানে ওই রেজিস্টরটাই লাগাইতে হবে। জি আর স্যার। এই রেজিস্টর যদি না লাগান তাহলে কি হবে? চার্জ কার্যকারী হবে চার্জিং না, চালু হবে না, চার্জিং চালু হবে না। চার্জ চালুই হবে না, মানে আমাদের ব্যাটারিতে ভোল্টেজটা দিবেই না। এইবার আসি হলো আমাদের পি সেল। কয় নাম্বার? 2 নাম্বার। 2 নম্বর পিন। 2 নয়, নম্বর লেখা আছে। 9 এর পর 10 হওয়া বাদ দিয়ে 2 হয়েছে নাকি বলেন? এটা ডিজাইনের জি স্বার্থে, স্যার। জি স্যার। এটা ডিজাইন করার স্বার্থে উল্টাপাল্টা করছে। মানে এখানে যেটা দুইটা রেজিস্টর আছে, এই কর্নারে দেখালে সুবিধা হবে, এই জন্য কর্নারে দেখাইছে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি আমাদের এই রেজিস্টরটা নাই, ফাঁকা। আর একটা রেজিস্টর আছে, রেজিস্টরটা কত, মান কত? 10 কিলো ওহম। 10 কিলো ওহমস। তাহলে আমরা 2 নম্বরে 10 কিলো ওহমস দেখে আসি। তাহলে এখানে 2 নম্বরে যাই। এইখানে 2 নম্বর আছে, এখানে দেখতে পাচ্ছি। জি স্যার, এটা 2 নম্বর। এখানে 2 নম্বর রেজিস্টর আছে? না। নাই। তাহলে আমাদেরকে এবার কি করতে হবে? স্মার্ট বোর্ডের সহায়তা নিতে হবে, ঠিক না? তো এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে 2 জি। নম্বর, জি স্যার। এই যে দেখতে পাচ্ছি আমাদের উপরে কয়েলের পাশে, ঠিক না? জি। এই যে জি স্যার। কয়েলের পাশে। তারপর পাশেরটা খালি আর একটা আছে। এই যে ঘুরে যে আরইজিএন আমরা মাপলাম না, আরইজিএন এখানে কত ভোল্টেজ? 4.9 পাইছিলাম আমরা এখানে, বুঝলে গেলেন কাড়াই? তাহলে আমাদের এখানে, এইবার দেখি আমাদের এখানে ভোল্টেজ কত, কি বলেন? 2 নম্বরে এখানে ভোল্টেজ কত? জি স্যার। চলেন এবার যাই। তাহলে 2 নম্বরে ভোল্টেজ যদি আমাকে দেখতে হয় তাহলে আমাদেরকে নিচের দিকে নামাইতে হবে। হ্যাঁ, এইবার চলেন, এইখানে 2 নম্বরে ভোল্টেজ কত? ক্যামেরাই তো চালু হয়নি। কত? 4.97। 4.9, ঠিক আছে না? তাহলে আমার 2 নম্বরে ভোল্টেজ আসছে জি স্যার। 4.9। এইবার আসি হলো আমরা এই দিকে। তাহলে এই দিকে আমরা আরইজিএন পর্যন্ত ছিলাম, পিএন
পিজিএনডি, পিজিএনডি মানে কি? গ্রাউন্ড। পিজি গ্রাউন্ড। গ্রাউন্ড, তারপরে হলো আমরা পাইছিলাম সিস্টেম। সিস্টেমে কোনটা আসবে? এই যে ভিপিএস ভোল্টেজ ঢুকবে, ঠিক না? জি স্যার। ভিপিএস ভোল্টেজ ঢুকবে, তারপর 3.7 তারপর ভি ব্যাট দিয়ে বের হবে ভোল্টেজ। কত ভোল্টেজ? 4.2 বাই যাবে স্যার। 4.2 বের হবে। তাহলে আমাদের 13 এবং 14 নম্বর পিন। চলেন দেখি ভি ব্যাট কোনটা। ভি ব্যাট হলো কোনটা? এইদিকে 6টা, এইদিকে 6টা, 12টা, 13 এবং 14, ঠিক না? জি স্যার। 13, 14, এখানে ক্যাপাসিটর দুইটা দেখাচ্ছে। এইখানে 6 আর 6, 12, 13, 14, এই দুইটা। এইবার আমরা চলেন বাস্তবে যাই, দেখি ভোল্টেজ বের হচ্ছে কিনা। উম, কত ভোল্টেজ বের হচ্ছে? 4.2। কত ভোল্টেজ? 4.2। 4.2 ভোল্টেজ, ঠিক আছে না? জি। এইখানে দেখেন এই মাদারবোর্ডটাতে কিন্তু আমি ব্যাটারি দিই নাই, তারপরেও কিন্তু 4.2 ভোল্টেজ বের হচ্ছে, ঠিক না? আমার এখানে কি ব্যাটারি জি দেওয়া স্যার। আছে? না। আমার এখানে ব্যাটারি দেওয়া আছে? না। না ব্যাটারি স্যার। ব্যাটারি দেওয়া নাই, তারপরেও কি ও 4.2 ভোল্টেজ ঠিকই দিচ্ছে। কিন্তু দেখবেন যে আপনার এখনকার যে মাদারবোর্ডগুলো আছে ব্যাটারি না লাগানো পর্যন্ত কিন্তু এই ভোল্টেজটা দিবে না। কথা বোঝা গেছে? হুম, জি স্যার। এখনকার স্যার মাদারবোর্ডগুলা, কালকে একটা তার মানে এই যে ব্যাট অন লেখা আছে দেখেন, ব্যাট আইডি ব্যাট অন দুইটাই আছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ব্যাট অন লেখা আছে না? জি স্যার। এই ব্যাট অনটা কোথায় যাচ্ছে চলেন দেখে আসি। এটা কিন্তু আপনার আইসি কিন্তু একই আইসি। এই মাদারবোর্ডটাতে কি ওই ওই রেডমি ফোনের যে আইসি ওই একই আইসি লেখা আছে, ঠিক আছে না? এই যে বিকিউ দেখতে পাচ্ছেন, জি স্যার। একই স্যার আইসি। জি। কিন্তু সিস্টেমটা কি করছে দেখেন, এখানে এখানে এই যে ব্যাট অন দেওয়া আছে, ব্যাট অনটা কোথায়? ব্যাট অনটা কার সাথে? পাওয়ার আইসিটা আছে ব্যাটারি। পাওয়ার আইসির সাথে। পাওয়ার আইসির সাথে আছে। আর এই যে ব্যাট আইডি, ব্যাট আইডিটা কোথায়? বেগুনি কালার। বেগুনি কালার, বেগুনি কালার কোথায় চলেন দেখি। কোথায়? সিপিইউতে। পিসিওতে। সিপিইউতে। দেখতে পাচ্ছেন? তো এই যতক্ষণ পর্যন্ত ব্যাট আইডি যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত সিপিইউ ওই চার্জিং এনেবল করে না। কথা বলছে যে কোনো কোনো মাদারবোর্ডে, সবগুলোতে না, কোনো কোনো মাদারবোর্ডে দেখা যাবে যে ওই ব্যাট আইডি যতক্ষণ পর্যন্ত না পাবে, অর্থাৎ আপনার ব্যাটারি যতক্ষণ না লাগাবেন ততক্ষণ পর্যন্ত সিপিইউ ওই অনুমতিটা দিবে না। ততক্ষণ পর্যন্ত আপনি এই যে এই জায়গায় আপনি এই ভোল্টেজটা পাবেন না। এই ব্যাটারিতে এই ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য ভোল্টেজটা তখন পাবেন না। কথা বোঝা গেছে? কথাই ক্লিয়ার না ভেজাল আছে? ওখানে স্যার ভোল্টেজ যে 0। আহ, এবার ব্যাটারি কানেক্টরটা তো দেখা যায় নাকি? জি জি। জি স্যার দেখা। নেটওয়ার্ক ব্যাট অন। ব্যাট অন, ব্যাট অন কত ভোল্টেজ? 1.8। 1.8 ভোল্ট। 1.8। এবার নিচে আসি, কি ছিল? ব্যাট আইডি ব্যাট আইডি নিচে ছিল। 1.7 ভোল্ট। ব্যাট আইডি 1.7, উপরেও 1.7। 8। ওই উপরের নিচে দুই জায়গাতেই 1.8, কি সামান্য একটু ডান বাম দেখাই। হ্যাঁ, এর নিচে কি 1.8, উপরের 1.8 দেখতে পাচ্ছেন? এখানে 0.5 থেকে 1.8 এর মাঝখানে, ঠিক আছে? জি স্যার। 0.5 থেকে 1.8 এর মাঝখানে যে কোনো ভোল্টেজ থাকতে পারে। সব মাদারবোর্ডে যে আপনার 1.8 পাবেন তা পাবেন না, ঠিক আছে? কিন্তু এখানে এখানে একটা ভোল্টেজ থাকতে হবে। যদি ভোল্টেজ না থাকে তাহলে বুঝবেন হয় লাইন মিসিং আছে। এই লাইনে অনেক অনেক জায়গায় কিন্তু টিভিএস লাইন ডায়োড থাকে। চলেন দেখি এটাতে টিভিএস ডায়োড আছে নাকি। এবার আমরা এটা জিআর ভ্যালু মাপবো। লাল গ্রাউন্ডে পটটাকে রাখবো। গ্রাউন্ডের সঙ্গে ধরবো, ঠিক না? আর কালো জি পটটা স্যার। দিয়ে আমরা মাপবো। তাহলে আমরা লাল পটটাকে গ্রাউন্ডের সঙ্গে ধরলাম, আর কালো পটটাকে উপরে ধরলাম। উপরে কি ছিল? ব্যাটন। উপরে ব্যাট আইডি ব্যাট অন। ব্যাটন কত? 1300। 1.8। 1300। জি স্যার। আর নিচে হলো ব্যাট আইডি
কত? সেম 1300। 1300 স্যার সেম। এইটা যদি 300 400 500 হয়ে যায় তাহলে বুঝবেন হাফ শর্ট, ঝামেলা আছে। আর যদি ফুল শর্ট হয়ে যায় তাও জানবেন ঝামেলা আছে। আবার যদি একেবারে জিআর ভ্যালু না থাকে তাও জানবেন ঝামেলা আছে, ঠিক আছে? জি স্যার। এখন প্রশ্ন হলে কত থেকে কত, অনেকটার মধ্যে এরকম 300-400 পাওয়া যায় কিন্তু সেট ঠিক আছে এরকম হয়। এখন প্রশ্ন হলো যে কত, হয়। কত থেকে কতর মধ্যে থাকলে ভালো, এই তো। জি জি স্যার। জি স্যার। এইটা থাকে হলো 500 থেকে 2500, কত হালকা ঝামেলা আছে। আর যদি একেবারে 2500 পার হয়ে নাই হয়ে যায় তাহলে জানবেন, তাও দেখবেন যে ঝামেলা আছে, কোনটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার আজ কালকে আমার কাছে একটা শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, এটাকে আপনাকে আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখালাম, ঠিক আছে? এখন এইটা আর কোনোদিন ভুল হবে বলেন? না। না স্যার। এটা আর কোনোদিন ভুল হবে না, ঠিক আছে? এবং এইগুলো যেগুলো দেখাইছি এইগুলো নোট করে রাখবেন, এবং এর মধ্যে কোনো রকমের যদি ডান বাম কোনো কিছু দেখেন অবশ্যই আমাকে এটা প্রশ্ন করবেন যে স্যার অমুক জায়গায় একটু ডান বাম দেখছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক জি আছে স্যার। তাহলে আজকে এ পর্যন্তই, আগামীকালকে আবার আপনাদের সঙ্গে যথাসময়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াত দান করুক এবং যা শিখলাম তা দিয়ে আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।